সংস্কৃত ভাষা হলো এক পরিমার্জিত ভাষা। ঐতিহাসিক ইন্দো ইউরোপীয় ভাষা এবং হিন্দু ও বৌদ্ধ ধর্মের পবিত্র দেবভাষা হলো সংস্কৃত ভাষা। বর্তমানে সংস্কৃত ভারতের 22টি সরকারি ভাষার অন্যতম, পাশাপাশি উত্তরাখণ্ড রাজ্যের অন্যতম সরকারি ভাষা। এই সংস্কৃত ভাষাকে আরও প্রচার প্রসারের জন্য জয়তু সংস্কৃতম জয়তু ভারতম সংস্কৃত ভারতী জলপাইগুড়ি কেন্দ্রের পক্ষ থেকে আনন্দচন্দ্র শিক্ষণ মহাবিদ্যালয় প্রতিদিন 2 ঘন্টা করে সংস্কৃত ভাষায় কথা বলা, বিভিন্ন জিনিসের নাম শেখানো কর্মসূচি, 10 দিবসীয় সংস্কৃত সম্ভাষণ শিবিরাম নামাঙ্কিত অভিনব শিক্ষণের মাধ্যমে এক শিবিরের আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচি শুরু হয়েছিল 25শে মে 2024 শনিবার। এই 10 দিন 8 থেকে 80 সকল বয়সের শিক্ষার্থীরা এখানে সংস্কৃত ভাষা শেখার পাশাপাশি সংস্কৃত ভাষায় কথা বলার শিবিরে পাঠগ্রহণ করেছে। আজ 3রা জুন এই পাঠদান শিবিরের শেষ দিনে শিক্ষার্থীরা এই কদিনে যা শিখেছে তা সকলের সামনে মঞ্চে এক এক করে তুলে ধরেন। আজ শেষ দিনের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তাদের বরণ প্রদীপ প্রজ্বলন ভাষণের মধ্য দিয়ে শুরু হয়। আজকের সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা, নাচ, গান, পরিচয় পর্ব সংস্কৃত ভাষায় অনুষ্ঠিত হয়। আজকের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সম্পাদক শ্রীমৎ স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ, শ্রী শ্রী জগন্নাথ গৌরীয় মঠের পূর্বতন অধ্যক্ষ অনন্তরাম দাস ব্রহ্মচারী মহারাজ, আনন্দচন্দ্র শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শুভেন্দু ভূষণ মোদক, কলেজের অধ্যাপক অভিষেক চৌধুরী, জলপাইগুড়ি সংস্কৃত ভারতীর জেলা সংযোজক বিদ্যুৎ রায়, জলপাইগুড়ি সংস্কৃত ভারতীর পত্রাচার প্রমুখ ও সংস্কৃত অধ্যাপক সুখদেব দাস, মালদা গাজল থেকে আসা শিবির শিক্ষিকা তাপসী মণ্ডল ও সংস্কৃত প্রেমী কাকলি মণ্ডল সহ আরও অনেকে। এই শিবিরে প্রায় 50 জন অংশগ্রহণ করেছিল। আমাদের উদ্দেশ্য হচ্ছে সংস্কৃত ভাষা প্রত্যেকেই জানুক, বাড়ি বাড়ি সংস্কৃত ভাষা আবার ফিরে আসুক। তার জন্য আমরা আমাদের এই যে লক্ষ্য, গ্রামে গ্রামে গৃহে গৃহে সংস্কৃত ভাষা আবার ফিরে আসুক, তার জন্য আমরা প্রাথমিক পর্যায়ে যেটা করি, 10 দিনের সম্ভাষণ শিবিরের আয়োজন করি। এখানে 10 দিন টানা 2 ঘন্টা করে টোটাল 20 ঘন্টা আমরা যদি সংস্কৃত চর্চার জন্য সময় দিই, তাহলে 10 দিন পরে যারা অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা প্রায় 30 থেকে 35% সংস্কৃত ওরা বলতে পারবে। তো এই যে প্রাথমিক যে পর্যায়টা, সেটাই আজকে আমাদের আনন্দচন্দ্র শিক্ষণ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে, যার সমারোপ অনুষ্ঠান 10। আমার নাম বিদ্যুৎ রায়, আমি জলপাইগুড়ি জেলা সংযোজক সংস্কৃত ভারতী। তো আমাদের সংস্কৃত ভারতীর পক্ষ থেকে 10 দিনের একটি সম্ভাষণ শিবির, যেই শিবিরে বণিক থেকে শুরু করে ব্যবসায়ী, গৃহিণী, এমনকি আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই ভাগ গ্রহণ করেছে। 10 দিনে আমরা কিভাবে সংস্কৃত ভাষাকে, আমরা যেভাবে বাংলায় কথা বলি সেভাবে বাংলায় সংস্কৃতে কথা বলবো, সেটা আমরা 10 দিনের মাধ্যমেই শিবির করে থাকি। এমনকি আমাদের এই শিবির সংস্কৃত ভারতীর পক্ষ থেকে প্রত্যেক জায়গায়, আমাদের জেলা থেকে শুরু করে বিভিন্ন জেলা, বিভিন্ন প্রান্ত, বিভিন্ন দেশ, এমনকি আমাদের প্রচার সারা বিশ্বেই চলছে। सम्भाषण संस्कृत सम्भाषण शिबिरश्च समारोह अस्मिन् समारोहे अतिथि ये आगतवन्तः सर्वेषां कृते मम स्वागतम्। अद्य कार्यक्रमः सम्पूर्ण संस्कृतेन एव अभवत्। वयं जानीमः संस्कृते संस्कृतज्ञेया संस्कृते सकला कलाः संस्कृते सकलं ज्ञानं संस्कृते किं न विद्यते। অর্থাৎ আমরা জানি যে সংস্কৃতে সকল কিছুই রয়েছে, যার জন্য ভারতস্য প্রতিষ্ঠে দ্বে সংস্কৃতিস্তথা। আমরা যদি সংস্কৃতটা জানি, তাহলে রামায়ণ, মহাভারত, বেদ, বেদান্ত, উপনিষদ, আমাদের যে আধ্যাত্মিক চর্চা, সেই চর্চাটা আমরা আরও সুদৃঢ় করতে পারবো। যার জন্য মন্ত্রহীন শরত বর্ণত ওয়া মিথ্যা প্রযুক্ত নতমর্থমা হস্বাগ বজ্র যজমানং হীনস্তি যতেন্দ্র শত্রু শরত পরাধাত। অর্থাৎ যে মন্ত্রহীন হয়ে যাবে, কখন না, যদি তার উচ্চারণের ভুলের জন্য মন্ত্র শক্তিহীন হয়ে যাবে। যার জন্য আমরা সনাতনীরা আমাদের এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে, আমাদের সভ্যতা, আমাদের প্রাচীন যে সর্বেষাং ভাষানাম জননী সংস্কৃত ভাষা,
তা সেটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের অবশ্যই সংস্কৃতটা অধ্যয়ন করার দরকার। এবং এই সংস্কৃত ভাষার শব্দ ভাণ্ডারের দ্বারা এটা মোস্ট সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ, এবং এই সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজের দ্বারা কি হয়, শিক্ষার্থীদের তারা আচার আচরণ, সংস্কার এবং তাদের স্মৃতিশক্তি সব কিছু তারা বর্ধন করতে পারে। তা আমাদের যে আনন্দচন্দ্র শিক্ষণ মহাবিদ্যালয়ে এই 10 দিনের যে সংস্কৃত শিবির আয়োজন করা হয়েছে, এই আয়োজনে সংস্কৃত শিবিরের আয়োজনে যে মালদা থেকে যে বিশেষ প্রশিক্ষিত শিক্ষিকা তাপসী মহাদয়া উপস্থিত আছেন, এবং তিনি যেভাবে অভিনয়ের দ্বারা আনন্দে পাঠদান করেছেন, শিক্ষার্থীরা সকলেই অভিভূত। তা আমি আগ্রহ করব আপনারাও সকলে আসুন, এই ধরনের পাঠ গ্রহণ করুন এবং সংস্কৃতের প্রচার প্রসার সর্বত্র ছড়িয়ে দিন।